মুসলিমগণ বিশ্বের মানুষের জন্য আলোকবর্তিকা, কারণ মুসলমানরাই আলোকিত করেছেন আমাদের চিন্তা চেতনাকে, সভ্যতা সংস্কৃতিকে, জীবন ও জগৎকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাশ্চাত্যের অনেক গবেষক এসব মুসলিম মনীষীর নামকে উপস্থাপন করেছে বিকৃতভাবে। ফলে বর্তমান মুসলিম প্রজন্ম তাদের পরিচয় পরিচিতি সম্পর্কে অবগত হতে পারছে না। বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের সবগুলো বই ল্যাটিন সহ অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়। তবে অনুদিত গ্রন্থগুলোতে পরিকল্পিতভাবে মুসলিম বিজ্ঞানীদের নামও ল্যাটিনে অনুবাদ করা হয়। অন্য যে কোনো ভাষায় কোনো লেখকের বই অনুবাদ করার সময় কেবলমাত্র বইয়ের বিষয়বস্তু অনুবাদ করা হয়, কখনো লেখকের নাম অনুবাদ করা হয় না। লেখকের নাম অনুবাদ করার এমন অদ্ভুত উদাহরণ ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সব দেশে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও দার্শনিকদের নাম অক্ষত রেখে অনুবাদ কর্ম সম্পাদন করা হলেও স্বর্ণযুগের মুসলিম দার্শনিক ও বিজ্ঞানীদের নাম অক্ষত রাখা হয়নি। আরবি গ্রন্থগুলো ইউরোপীয় ভাষায় অনুবাদ করা হলেও গ্রন্থকারের ল্যাটিন নাম দেখে বোঝার উপায় নেই তারা মুসলমান। প্রত্যেক মুসলমান গ্রন্থকারের নাম আরবিতে লম্বাচূড়া হলেও ল্যাটিন ভাষায় তাদের নাম দেওয়া হয়েছে একটি মাত্র শব্দে। আইজিএসআরসির আজকের পর্বে আমরা জানব কিভাবে ল্যাটিন ভাষায় মুসলিম বিজ্ঞানীদের নামকে বিকৃত করে বর্তমান প্রজন্ম থেকে তাদের আড়াল করে রাখার অপচেষ্টা করা হচ্ছে। প্রথমেই ধরা যাক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমির কথা। তিনি ছিলেন মুসলমান বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠতম একজন। তিনি একাধারে ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ ও দার্শনিক ছিলেন। ইউরোপীয়রা, বিশেষত ল্যাটিন লেখকরা তার নাম বিকৃত করে লিখেছে গরিটাস বা আলগোরিদম। রসায়ন বিজ্ঞানী আবু মুসা জাবির ইবনে হাইয়ান আল আজদির কথা আমরা জানি। কেবল চিকিৎসা বিষয়েই তার প্রায় 500 গ্রন্থ রচনা রয়েছে। তাকে পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদদের একজন হিসেবে গণ্য করা হয়, অথচ তার নামটি বিকৃত করে পাশ্চাত্য ইতিহাসবিদরা লিখেছে জিবার। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি ছিলেন কোরআন ও হাদিস শরীফ, ফিকাশাস্ত্র, ইতিহাস, দর্শন, ভাষাতত্ত্ব, রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা প্রভৃতি নানা বিষয়ে বিশারদ। তিনি নানা বিষয়ে 265 খানা গ্রন্থ রচনা করেন। পাশ্চাত্য ইতিহাসবিদরা তার নাম বিকৃত করে তাকে পরিচিত করেছে আল-কিন্ডাস নামে। তেমনি জাফর ইবনে মোহাম্মদ আবু মাসার আর বলখি একজন বিখ্যাত জ্যোতির্বিদ, দার্শনিক, গণিতবিদ ছিলেন। তিনি আল ফালাকি আবুল মাসার ইবনে বলখি নামে পরিচিত, কিন্তু তার নাম বিকৃত করে রাখা হয়েছে আল বুসার এবং আল বুকসার নামে। কাগজের অন্যতম আবিষ্কারক ইউসুফ ইবনে উমরের নাম ইংরেজি স্টাইলে রাখা হয়েছে উমট নামে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ। তিনি বহু বছর ধরে জ্যোতির্বিদ্যায় প্রচলিত ভুলগুলো সংশোধন করেন এবং এই শাখার অনেক সংস্কার ও উন্নতি সাধন করেন। অথচ পাশ্চাত্য ইতিহাসবিদরা তাকে উল্লেখ করেছে আল বাতেজনিয়াজ, আল বাতেজনি, আল বাতেনিয়াজ ইত্যাদি নামে। আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজির নাম কে না জানে। তিনি একজন পদার্থবিদ, রসায়নবিদ, দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞানী। তিনি প্রায় 200-র মতো গ্রন্থ রচনা করেন, যার শখানেক চিকিৎসা শাস্ত্রের উপর। এই চিকিৎসা বিজ্ঞানীর নাম ইউরোপীয়রা, বিশেষত ল্যাটিনরা বিকৃত করে লিখেছে রাজেস বা রাজিস নামে। আরব জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াহিয়া আল নাক্কাস আল জারকালি, তার জ্যোতির্বৈজ্ঞানিক ছক পাশ্চাত্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি অ্যাস্ট্রোগ্রাফ যন্ত্রের উন্নতি সাধন করেন এবং বুধ গ্রহ সংক্রান্ত টলেমির মতবাদে সংশোধনী আনেন। তার নাম পাশ্চাত্যে গ্রন্থসমূহে উল্লেখিত করা হয়েছে মারজাকেল নামে। চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনাকে। তার প্রকৃত নাম আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তার উপাধি হচ্ছে আল শেখ আল রইস। তিনি একাধারে পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, ভূগোলবিদ, হাফিজ, যুক্তিবিদ, গণিতবিদ, কবি, ইসলামী চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে তার রচিত 16টি গ্রন্থের 15টির মধ্যেই বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এজন্য তাকে অনেকে চিকিৎসকদের চিকিৎসক বলেও অভিহিত করেছেন। অথচ তার নামও বিকৃতির হাত থেকে রেহাই পায়নি। পাশ্চাত্য ইতিহাসবিদরা তার নাম দিয়েছে অ্যাবিসিনা নামে। এভাবেই নাম বিকৃতির মাধ্যমে মুসলিম বিজ্ঞানীদের বিশ্ববাসী, বিশেষ করে বর্তমান প্রজন্ম থেকে দূরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। বর্তমান প্রজন্ম এক নামে কোপার্নিকাস, গ্যালিলিও ও নিউটনের মতো ইউরোপীয় বিজ্ঞানীদের চেনে না কেবল তাদের গুরু ইবনে বাজ্জা, ইবনে রুশদ অথবা নাসিরউদ্দিন তুসিকে। চিনে না ইবনে সিনা, মোহাম্মদ আল গাজ্জালি, আলী ইবনে আব্বাস আল মাসউদির মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের।
কিন্তু আমরা না চিনলেও ইতিহাস থেকে তারা কখনোই হারিয়ে যাবেন না। তো এ পর্যন্তই, খোদা হাফেজ।